যেকোনো ক্যাফে বা রেস্তোরাঁ মালিকের জন্য খাবারে পিঁপড়ে ঢুকে যাওয়াটা এক বিরাট দুঃস্বপ্ন। কিন্তু থাইল্যান্ডের ব্যাংককের চিত্রটা সম্পূর্ণ উল্টো। সেখানে খাবারে পিঁপড়ে তাড়াতে নয়, বরং পিঁপড়াদের কর্মব্যস্ত জীবন দেখানোর জন্যই আস্ত একটি ক্যাফে খুলে বসেছেন ৩৫ বছর বয়সী এক যুবক। নাম তার কর্ণরম্যসাই। আর সেই ক্যাফেতে রয়েছে এক রানী পিঁপড়ে, যে কিনা বাঁচবে ৩০ বছর। প্রকৃতিতে যা দেখা মেলা ভার। থাইল্যান্ডে তৈরি করা হয়েছে প্রথম অ্যান্ট কিপিং বা পিঁপড়ে পালনের অভিনব ক্যাফে। ক্যাফেটির ভেতরের নকশা এমনভাবে করা হয়েছে যা মাটির নিচে থাকা পিঁপড়েদের সুসংগঠিত ও নিয়মতান্ত্রিক প্রকোষ্ঠ বা কলোনির অবিকল রূপ। এখানে এলে দেখা মিলবে ক্ষুদ্র লিফ কাটার বা পাতা কাটা পিঁপড়াদের, যারা নিজেদের খাবার হিসেবে ছত্রাক চাষ করার জন্য পিঠে করে ফুলের পাপড়ি ও পাতা বয়ে নিয়ে যাচ্ছে পরম নিষ্ঠায়। নিষ্ঠাবান কর্মী পিঁপড়েদের দেখার পাশাপাশি এই ক্যাফের সবচেয়ে বড় আকর্ষণ হলো একটি জ্যান্ত রানী পিঁপড়ে। প্রকৃতিতে যা দেখা মেলা ভার। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চল থেকে আনা এই রানী পিঁপড়েটি প্রায় ৩০ বছর পর্যন্ত বাঁচতে পারে। তবে বন্য পরিবেশে প্রজননের সুযোগ না পাওয়ায় সে কখনোই নিজের কোনো কর্মী পিঁপড়ে তৈরি করতে পারেনি। তাই এই রানীকে তার বাকি জীবন সসম্মানে নির্জনে রাখা হচ্ছে ক্যাফেটিতে। প্রায় ২ দশক ধরে বিভিন্ন প্রজাতির পিঁপড়ে পালন করে আসছেন কর্ণ। নিজের এই শখ এবং পিঁপড়াদের প্রতি ভালোবাসা থেকেই এই ক্যাফে খোলার আইডিয়া। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, আমি এই ক্যাফেটি খুলেছি যাতে যে কেউ, বিশেষ করে ছোট বাচ্চারা এসে একটি সত্যিকারের বড় পিঁপড়ার কলোনি দেখে অনেক কিছু শিখতে পারে এবং অনুপ্রাণিত হতে পারে। এখানে লিফ কাটার পিঁপড়ে ছাড়াও আছে অস্ট্রেলিয়ার দানবীয় বুল অ্যান্ট, পূর্ব আফ্রিকার হারভেস্টার অ্যান্ট এবং অদ্ভুত হানিপট অ্যান্ট, যারা ভবিষ্যতের জন্য নিজেদের পেটের ভেতরেই খাবার জমা করে রাখে। ক্যাফেটিতে প্রতিদিন জমছে কৌতূহলী মানুষের ভিড়। শুধু স্থানীয়রাই নন, দূর দূরান্ত থেকে নতুন পুরনো গ্রাহকরা আসছেন প্রকৃতির এই ক্ষুদ্রতম জীবদের সমাজ ব্যবস্থা দেখতে।